রিসেন্টলি যে কটা বিয়ে বাড়িতে গেছি সব বাড়িতে এই বোতলগুলো কিন্তু কমন এখন। আর আমার ছেলের একটা বদ অভ্যেস হলো খাবার টেবিলে দেওয়া ওর জলের বোতলটা ও কোনোভাবেই খুলবে না, বাড়িতে নিয়ে চলে আসবে। এই করে করে 2-3টে বোতল জমেছে, ভাবলাম এটা দিয়ে আজকে কিছু বানাই। তো এই যে দড়ি মতন জিনিসটা দেখছেন, এটা কিন্তু আমার পুরোনো একটা নাইটির বেল্ট মতন থাকে না, ওইটা। বোতলটা কেটে যে রিংটা বের করেছিলাম ওটা চারপাশ দিয়ে এটা আঠা দিয়ে বসিয়ে নেব। আমি আজকে টোটাল 3 টাইপের আঠা দিয়ে কাজ করেছি, যাতে কাজটা একটু তাড়াতাড়ি হয় এই আর কি। তবে শুধুমাত্র ফেব্রিক গ্লু বা শুধুমাত্র B7000 গ্লু দিয়েও এটা করা যাবে। তবে হট গ্লু ইউজ করলে, প্লাস্টিকের গায়ে হট গ্লু লাগালে কিন্তু ওই জায়গাটা কুচকে যাবে। সেই গ্লু গান আর মেডিসিন স্ট্রিপ দিয়ে বানানো ইয়ারিংস এর কথা মনে আছে? ওইটাতে কিন্তু এরকম হয়েছিল, তাই এটাতে শুধুমাত্র কাপড়ের উপর দিয়ে যেখানে লাগাতে হয়েছিল সেখানে গ্লু গানটা ইউজ করছি। তবে যত যাই হোক, আমার কিপটেমির কোনো সীমানা নেই। এত শুরু করে কাপড়ের স্ট্রিপটা কেটেছিলাম যে শেষে আর মোড়াতে না পেরে প্লাস্টিকটা কিছুটা কেটে ফেলতে হয়েছে। চুড়িতে এরকম কাপড় মোড়ানোর ক্ষেত্রে আমার কাছে সেলাই করাটাই বেস্ট মনে হয়, তাই এটাতেও আমি সেলাই করে নিয়েছি। আর হ্যাঁ, সেলাই করার পরে কিছুটা আঠা ওর উপরে দিয়ে দিয়েছিলাম। এখন এই সিম্পল ব্যাঙ্গলস গুলোকে একটুখানি সাজুগুজু করানো যাক। কিছুই না, সিম্পলি দুপাশে গোল্ডেন দিয়ে বর্ডার দিয়ে দিয়েছি। ফেব্রিকের জুয়েলারিতে আমি যেটা করে থাকি এখন সেটাই করব। তবে ট্রান্সপারেন্ট নেল পলিশের ক্ষেত্রে এই নেল পলিশটা নেবেন না, কারণ এটা আমার কাছে একেবারেই জলের মতন মনে হয়। ক্রাফটের কথা ছেড়েই দিলাম, নখের উপরে 2-3 করে অ্যাপ্লাই করার পরেও সেই গ্লেজি ভাবটা আসে না। এর থেকে না লোকাল কোম্পানির ওই 10-20 টাকায় যে ট্রান্সপারেন্ট নেল পেনটা পাওয়া যায় ওটা অনেক ভালো। এর টেক্সচারটা অনেকটা গ্লু টাইপের। নেইলসে 1 কোট দেওয়ার পরেই কিন্তু এর গ্লেজি ভাবটা চলে আসে। ক্যামেরার সামনে আমি যতটুকু কিপটেমি দেখাই, ক্যামেরার পেছনে আরো কিপটেমি চলতে থাকে। এর ফলস্বরূপ আজকে দারুণ কিছু পেলাম। এই যে বাঁ হাতের ব্যাঙ্গেলসটা দেখুন আর ডান হাতেরটা দেখুন, ডিফারেন্সটা বুঝতে পারছেন? একটাই লাগিয়েছি 4 কোট নেইল পেন, আর একটাই মাত্র 1 কোট ফেব্রিক গ্লু। গ্লেজটা আরেকটু বাড়ানোর জন্য আমি আরো 1 কোট অ্যাপ্লাই করেছিলাম। আমি তো নেক্সট টাইম থেকে কাপড়ের জুয়েলারি বানালেই এই গ্লুটাই ব্যবহার করব। এটা কিন্তু একেবারেই অপশনাল। আসলে কাপড়ের ওই ম্যাট ফিনিশ ব্যাপারটা আমার সব জুয়েলারিতে ভালো লাগে না, তাই আমি ভার্নিশ বা নেল পলিশ লাগাতাম আগে। এতে কিছুটা ওই রেজিন জুয়েলারির মতন এফেক্ট আসে, আর সবচেয়ে বড় ব্যাপার হলো নোংরা হয় না। এই ব্যাঙ্গেলটা দেখতে শক্তপোক্ত মনে হলেও এটা কিন্তু বেন্ড হবে, কারণ এখানে প্লাস্টিক আর কাপড় ছাড়া তো শক্তপোক্ত কিছু ইউজ করা হয়নি, তাই না? অনেক সময় ভিডিওতে কোনো জিনিস যেমন লাগে আসলে কিন্তু সেটা হয় না। এটাও তার মধ্যে দেখে মনে হচ্ছে বেশ শক্তপোক্ত একটা চুড়ি, কিন্তু আসলে সেটা নয়। বাই দ্য ওয়ে, এই চুড়ির সাইজটা হয়েছে আই থিঙ্ক 26 বা 27। আমি 28 পড়ি, তাই এটা আমার কাছে একটু ছোট ছোটই মনে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।